অপরাধে আপনার নিয়াদ হোসেন ওষুধ আছে এবং এদের ফিজিশিয়ান স্যাম্পল আছে। আজকে আমরা বাংলাইলি বাজারে ঔষধ ও কসমেটিক্স আইন 2023-এর উপরে আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি। আমাদের সাথে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুরের থেকে আমাদের ওষুধ তত্ত্বাবধায়ক সাহেব ছিলেন, উনি ওনার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি ছিলেন আমাদের হাকিমপুর থানার আমাদের ফোর্স ছিলেন আমাদের সাথে। আমরা এই সময় 5টা দোকানকে আসলে আমরা তাদের ওষুধের দোকানগুলোতে তাদেরকে অর্থদণ্ড করি। মোট 5টি মামলায় আমরা 8,000 টাকা অর্থদণ্ড করি এবং অর্থদণ্ডের তৎক্ষণাৎ আদায় করা হয়। এছাড়াও আসলে এটা সতর্কতামূলক, আমরা মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করে থাকি। আর এই বাজারে যারা ওষুধের বিক্রেতা আছেন, এছাড়াও আপনারা জানেন যে আমরা কাঁচা বাজারে বা অন্যান্য রাস্তায় আমরা আসলে মোবাইল কোর্টে আমরা যে আইনগুলো আছে তফসিলভুক্ত আইনের প্রয়োগ করতে চেষ্টা করি। আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা ক্রমে এবং আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারের সদা নির্দেশনা মোতাবেক আমরা সার্বক্ষণিকভাবে আইন সম্পর্কে মানুষকে সচেতন করা এবং আইনের প্রয়োগ করার কাজগুলো করে থাকি। তারই অংশ হিসেবে আজকের আমাদের এই অভিযান, এবং এই অভিযান আমাদের অসঙ্গতি পেয়েছি আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা, তারপরে হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল, সেগুলো তারা বিক্রি করছিলেন। এছাড়াও আপনারা জানেন যে এই যে আপনার ওটিসি বলে যেগুলা, এর বাইরে যে ওষুধ আছে অ্যান্টিবায়োটিক বিশেষ করে, এগুলা প্রেসক্রিপশন দিয়ে সেগুলো রেজিস্টার মেনটেন করে বিক্রি করতে হয়। এই নিয়মগুলো মানা হচ্ছিল না, এই জন্য তাদেরকে আমরা এই ওষুধ কসমেটিক্স আইন 2023-এ আমরা তাদেরকে জরিমানা করি। তারপরে সবচেয়ে বড় এদিকে রাখা যাবে, অপরাধে আপনার নিয়াদ হোসেন ওষুধ আছে এবং এদের ফিজিশিয়ান স্যাম্পল আছে। ঠিক আছে, আমাদের সামনেই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ওদের কারণে কিছু রেস্টুরেন্ট বলা আছে, বাইরেগুলো আপনাকে অবশ্যই রেজিস্টার মেনটেন করতে হবে। মোবাইল আছে সকালবেলা খেয়েছে কোনটাতে